প্রতিবাদ জানিয়েছিল এই আওয়ামী জালেমদের নির্যাতন, নিপীড়ন, জুলুমের বিরুদ্ধে। তাদের মধ্যে একজন অন্যতম মানুষ আজকে আমাদের এখানে উপস্থিত আছেন, মুশফিকুল ফজল ভাই। তার এই যে ভূমিকা, এটা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমাদের এই যে 24-এর বিপ্লব, এই বিপ্লবের শুরুটা আমাদের ছাত্ররা যখন করে কোটার মধ্য দিয়ে, কোটার একটা চূড়ান্ত সমাধানের জন্য আমরা যখন আন্দোলনটা শুরু করি, শুরুতে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন চালিয়ে গিয়েছিলাম। কিন্তু 16 তারিখ যখন আবু সাইদ সহ আমাদের 6 জন ভাইকে শহীদ করা হয়, সেদিন নাহিদ ভাইরা সহ আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সেদিনই যে এই যে রক্ত, আমার ভাইরা রক্ত দিল, জীবন দিল, এর বিনিময়ে আমরা শুধুমাত্র কোটার সমাধান নিয়ে আর আমরা ঘরে ফিরতে পারি না। এটা আমাদের ভাইদের রক্তের সাথে বেইমানি করা হবে যদি আমরা শুধুমাত্র কোটার সমাধান নিয়ে ঘরে ফিরি। সেদিনই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ফ্যাসিবাদী সরকারের আমরা উৎখাত করবই, এবং আমরা সর্বশেষ 3 তারিখে এক দফায় গণ অভ্যুত্থানের ঘোষণার মধ্য দিয়ে আমরা স্পষ্ট করেছিলাম যে আমরা খুনি হাসিনার বিদায় নিশ্চিত করব, পাশাপাশি যে ফ্যাসিবাদী ব্যবস্থা, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করব এবং বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা সেই লড়াইটাই এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি, দল মত নির্বিশেষে সকলকে। আমরা যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।